ব্যতিক্রমী এক নার্সারি হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর গ্রামের মোল্লা নার্সারি। এই নার্সারির উদ্যোক্তারা দেশি বিদেশি অন্তত ৮০ জাতের আমের চারা সংরক্ষণ ও সম্প্রসারণের কাজ করছেন। নার্সারিতে শুধু দেশি জাতি নয়, রয়েছে থাইল্যান্ড, জাপান, চীন, ভারত সহ নানা দেশের দুর্লভ সব আমের গাছ ও ফল। গাছে থোকায় থোকায় ঝুলছে রঙিন নানা জাতের আম, যা আগ্রহী দর্শনার্থীদের যেমন চমকে দিচ্ছে, তেমনি কৃষিতে সম্ভাবনার নতুন দ্বারও খুলে দিচ্ছে। রায়পুর গ্রামের ৩ ভাই আব্দুর রহিম, সাদ্দাম হোসেন ও হৃদয় হোসেন যৌথভাবে গড়ে তুলেছেন এই নার্সারি। তারা জানান, তাদের বাগানে বিদেশি আমের মধ্যে রয়েছে কিউজাই, চিয়াংমাই, চোষা আম, ব্রুনাই কিং, মিয়াজাকি, আলফানসো, ব্যানানা আম ও কিং অফ চাকাপাত। এছাড়াও ১২ মাসি আমের মধ্যে রয়েছে থাই, কাটিমন, চায়না ড্রপ ও বাড়ি ১১। দেশি জনপ্রিয় জাতের মধ্যে রয়েছে হাড়িভাঙা, হিমসাগর, গৌরমতি, বাড়িচার, ল্যাংড়া ও তোতাপুরি। দেশের মানুষ যেন অল্প টাকায় এইসব বিষমুক্ত বিদেশি আম খেতে পারে, এজন্য এসব বিদেশি জাতের আম চাষ করেছেন বলে জানান উদ্যোক্তারা। আমরা বিগত সাল থেকে এখানে প্রায় আমরা ৭০ থেকে ৮০ জাত আমের ভ্যারাইটি নিয়ে কাজ করতেছি, ৮০+। এখানে অসংখ্য আমরা বিদেশি ভ্যারাইটি, যেটা বাইরের থেকে আমরা নিয়ে এসে কাজ করতেছি। যেমন এখানে আমাদের চাষকৃত জাত আছে, যেমন হানি ডিউ আছে, তারপরে রেড পালমার আছে, তারপরে মিয়াজাকি সূর্য ডিম আছে, তারপরে এখানে আছে কিং অফ চাকাপাত, চিয়াংমাই, তারপরে এখানে আছে আপনার এখানে সূর্য ডিম আছে, নেম অফ ডকমাই আছে, তারপরে সিমওয়াং আছে, গ্লেন ম্যাঙ্গো আছে, তারপরে এখানে বিভিন্ন জাত, এখানে লেট ভ্যারাইটি আছে, গোরমতি আছে। আমরা বিভিন্ন জাত নিয়ে কাজ করি এখানে। আমাদের দেখতেছেন এবছর আমরা আল্লাহর রহমতে আমরা অনেক ফলন পেয়েছি আমাদের গাছগুলোতে। দেখতেছেন ইতিপূর্বে আমাদের গাছগুলো ফলন কম আসলে এবছর আমরা অত্যাধিক ফলন আসছে। আমরা আশার লাভ দেখতেছি যে এবছর আমরা আম বিক্রি করে আমরা আসলে কিছুটা আর্থিকভাবে লাভবান হব। এখানে এবার আমাদের এই বাগান থেকে আমরা আশা করতেছি প্রায় ২০ লক্ষ টাকার আম বিক্রি করব। এটা যে আমি প্যাকেট করলাম বিদেশি জাতের আমগুলো, কেন প্যাকেট করলাম, এটা হলো ১ নম্বর হলো যেন বিষমুক্ত আমটা থাকে। যে আমরা কীটনাশকটা দিই, কীটনাশকটা যেন এই প্যাকেটে, আমরা যখন প্যাকেটটি করবো, যতই বিষ স্প্রে করেন প্যাকেটের ভেতরে কিন্তু কোনো বিষ যাবে না। প্রথমত আমরা ফর্মের মুক্ত একটি আম খাবো, আমাদের বাংলাদেশের মানুষকে আম খাবো। আর দ্বিতীয়ত, কেউ যদি কৃষি উদ্যোক্তা হয়ে এই বিদেশি জাতের আমগুলো চাষ করতে চান, তাহলে আপনি প্রফিটটা বেশি পাবেন। দেশি আমগুলো ৫০ টাকার উপরে পাইকারি আপনি কখনো বেচতে পারবেন না। আর এই আমগুলা কিন্তু আপনি পাইকারি দরে যদি আমি বিক্রি করি, আমি খুচরা আমি বলবো না, আপনি মিনিমাম ১৮০ থেকে ২৫০ টাকা কেজি দরে কিন্তু আপনি শুধু পাইকারি বেচতে পারবেন। শুধু এই ব্যানানা ম্যাঙ্গোর কথা বললাম। আর অন্যান্য আমগুলা কিন্তু আপনারা ২৫০০-২০০০ টাকা সেই আমগুলো আছে, আপনারা আমি পর্যায়ক্রমে দেখাবো। তা কি জন্য করবেন সেটা কিন্তু বললাম, যে আপনি মানুষকে এই বিদেশি আম যদি এটা আমরা ইম্পোর্টে নিয়ে আসি, এটাতে ফরমালিন দিবে, বিষ দিবে। আমরা কিন্তু এই আমটি যখন আমি বাজারে মানে পাঠাবো, যেদিন পাঠাবো তার আগের দিন এটা ভাঙবো, সকালবেলা যেয়ে আপনার হাতে কিন্তু পৌঁছে যাবে বিষ মুক্ত। একার বিষ লাগবে না, কিচ্ছু লাগবে না। এই জন্যই, এই উপকারের জন্য কিন্তু আমরা অনেক চিন্তাধারায় এই বিদেশি আমের বাগানটি আমরা গড়ে তুললাম। এই ব্যতিক্রমী আমের বাগান দেখতে প্রতিদিনই আসছেন নানা বয়সী মানুষ। কেউ শখে, কেউ বা চাষের আগ্রহ নিয়ে কিনছেন গাছের চারা। দর্শনার্থীদের অনেকে বলছেন, এক জায়গায় এতগুলো ভিন্ন জাতের আমের সমাহার সত্যি অভাবনীয়। এছাড়াও এত দামি দামি বিদেশি জাতের আম দেশের মাটিতে হওয়াতে তারাও বেশ উৎফুল্ল। মানে এইসব জাত আমাদের দেশে অ্যাভেলেবেল নেই। এই মোল্লা নার্সারি প্রথম চুয়াডাঙ্গা জেলায় রায়পুর ইউনিয়ন এখানে আমগুলা এনেছে। এই আমগুলা দেখছি এখানে আমাদের দেশে হচ্ছে, খুব ভালো হচ্ছে। মানে দেখা যাচ্ছে বাণিজ্যিক ভাবে অনেক লাভ করা যাবে আমে। যা বিদেশে এক যোগ আমের দাম ২,৫৪,০০০ টাকা, সেই স্বপ্নের আম এখন চাষ হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে। তা আগে মনে করেন বিভিন্ন রকমের বিদেশি আম আছে, যা মানুষ কল্পনা করতে পারে না যে বাংলাদেশের মাটিতে হবে বিদেশি আম। সেই আম এখন মনে করেন আমাদের রায়পুরে চাষ হচ্ছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলার উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, চুয়াডাঙ্গার তরুণ উদ্যোক্তারা দেশীয় আমের পাশাপাশি কিছু বিদেশি জাতের আম চাষে সাফল্য দেখিয়েছেন। এটি খুবই ইতিবাচক উদ্যোগ। ভবিষ্যতে এসব জাত দেশের কৃষি খাতে বৈচিত্র্য আনবে এবং বিদেশি আম আমদানির উপর নির্ভরতা কমবে। যদি এটি আস্তে আস্তে বাড়ে, বৃদ্ধি পায়, পর্যাপ্ত সহযোগিতা পেলে যদি তারা এটাকে বাণিজ্যিক আকারে নিয়ে আসতে পারে, তাহলে আমাদের দেশ থেকে এই বিভিন্ন জাত যেগুলো বাইরে পাঠানো সম্ভব, প্রেরণ করা সম্ভব,
সেটা যদি আমরা গ্যাপ মেনটেন করে উৎপাদন করতে পারি, এই দেশের বাইরে কিন্তু আমরা রপ্তানি করতে পারি, এবং রপ্তানি করলে সেক্ষেত্রে আমাদের এই একটা বৈদেশিক মুদ্রা অর্জনের মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এবং আমাদের দেশের অর্থনীতি অনেকখানি পজিটিভ ভূমিকা রাখতে পারবে। মোল্লা নার্সারির এ সাফল্য শুধু বাণিজ্যিক দিক থেকে নয়, কৃষির প্রযুক্তি ও বৈচিত্র্যের দিক থেকেও একটি নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের এই উদ্যোগ হয়তো আগামী দিনে দেশীয় ফল চাষে এনে দেবে বৈচিত্র্যময় ও লাভজনক এক বিপ্লব।